হত্যার ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিচ্ছে আদালত। এই বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবাহ লগ্ন। যাচ্ছি তার কাছে। লগ্ন, জবানবন্দি কখন গ্রহণ করা শেষ হতে পারে আর এই বিষয়ে কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন আমাদের। লাইবা বিকেল ৩টা ৪৫ এখানে জবানবন্দির জন্য ১৬ নম্বর আদালতে অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তোলা হয়েছিল। আমরা দেখেছি যে সেখানে প্রবেশ করে গতানুগতিকভাবে আসলে যেভাবে শুনানির বিষয়টি হয়ে থাকে সেভাবে না করে বিশেষ একটি প্রকোষ্ঠতে তাকে নিয়ে যাওয়া হয় এবং আমরা জেনেছি যে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড দাবি করা হয়নি। তার বিপরীতে কিন্তু সেখানে মূলত বলা হয়েছে যে আবেদন করা হয়েছে যে রেকর্ডিংয়ের মাধ্যমে যেন বিশেষ স্বীকারোক্তি, তবে সেই স্বীকারোক্তি আসলে ১৬৪ ধারা অনুযায়ী আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিনা সেই বিষয়টি আসলে আমরা এখন অপেক্ষায় রয়েছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। শেষ হলে হয়তোবা আমরা জানতে পারবো যে আসলে কোন প্রক্রিয়ায় পুরো বিষয়টি সম্পন্ন হয়েছে। তবে আমরা দেখেছি যে বিকেল ৩টা ৪৫ তাদেরকে উপরে নিয়ে আসা হলেও আমরা দেখেছি যে তার আগে থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই মিলে কিন্তু এখানে অপেক্ষা করেছিলেন, সবাই স্লোগানের মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু পুরো আদালত প্রাঙ্গণকে আসলে মুখরিত করে রেখেছেন। তারা আসলে দৃশ্যমান যে শাস্তির বিষয়টি বা সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তির বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই আসলে ভেতরে প্রবেশ করেছিলাম, আমরা দেখার চেষ্টা করেছি যে আসলে কোন প্রক্রিয়া রয়েছে। সেখানে তারা বলেছেন যেহেতু আমরা জেনেছি যে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে একটি স্বীকারোক্তির বিষয় জেনেছিলাম, ঠিক একইভাবে পুলিশ আসলে রিমান্ডের বদলে স্বাভাবিকভাবে আসলে তাদের রেকর্ডিংয়ের মাধ্যমে পুরো বিষয়টি সম্পর্কে জানা যায় কিনা সেই চেষ্টাটাই আসলে পুলিশ করছে। সেজন্যই আসলে প্রাথমিকভাবে কোনো রিমান্ডের বিষয়ে আসলে আবেদন করেননি। তবে সেক্ষেত্রে যদি স্বীকারোক্তিমূলক কোনো কিছু না পাওয়া যায় পুলিশ হয়তো বা পুলিশ বা যারা তদন্ত কর্মকর্তা রয়েছেন তারা আসলে রিমান্ডের বিষয়ে অগ্রসর হবেন। আমরা আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই। আসলে যেহেতু আজকে ডিএমপি ব্রিফিংয়ের মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট করা হয়েছে কিভাবে আসলে খুনের কর্মকাণ্ডটি সংগঠিত হয়েছে সেই বিষয়টি নিয়েও আসলে নিশ্চিত করা হয়েছে। তারপরেই কিন্তু ৩ জন আসামি যাদেরকে আসলে গতকালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে সেই ৩ জন আসামিকে এই আদালত প্রাঙ্গণে আজকে নিয়ে আসা হয়। আমরা দেখেছি যে এখানে যারা আসামিরা এসেছেন তাদের বিষয়টি বলতে চাই। মোট ৩ জন আসামি এখানে রয়েছেন। প্রথমত বলতে হয় যে মাহির অর্থাৎ যে অভিযুক্ত যে নারী রয়েছে, নারী শিক্ষার্থী রয়েছে, তার প্রেমিক এবং অভিযুক্ত নারী শিক্ষার্থী নিজে এবং সেই মাহিরের একজন বন্ধু, মোট ৩ জনকে আসলে এখানে আদালতে নিয়ে আসা হয়েছে। তবে যেহেতু এখনও সন্ধ্যা হয়ে গেছে, এখনও চলছে, আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, জানছিলাম যে খুব দ্রুতই আসলে যে শুনানির কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম আসলে শেষ হবে এবং সেই কার্যক্রম শেষ হলেই মূলত আসলে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো যে 164-এর যে ধারা রয়েছে তার মাধ্যমে আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে নাকি কোন ধরনের জবানবন্দি নেওয়া হচ্ছে, তখন বিষয়টি আসলে স্পষ্ট করা যাবে। তো লাইবা এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। লাইবা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হত্যার ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিচ্ছে আদালত। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন